একবার বিদায় দে মা ঘুরে আসি। হাসি হাসি পর্ব ফাঁসি, হাসি হাসি পর্ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। কি বলছে? সনাতন ধর্ম জন্মান্তরবাদে বিশ্বাসী। যদি বলেন মানি না, ইতিহাস তাহলে মিথ্যা হয়ে যাবে। ভারতবর্ষে একজন মহাপুরুষের জন্ম হয়েছিল, ক্ষুদিরাম বসু। জানেন তো, নাম শুনেছেন? কি গেয়েছে? তোর মাকে কি বলেছিল? রাধে কি বলেছিল? একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। হাসি হাসি পর্ব ফাঁসি, হাসি হাসি পর্ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। কি বলছে? আমি হাসি হাসি, ভালো করে জানবেন, জন্মান্তরবাদ। বলছে ঘুরে আসার কথা বলছিস কেন? বলছে মা 10 মাস 10 দিন পরে জন্ম লইব মা সীমার ঘরে। 10 মাস 10 দিন পরে। কয়দিন? ও মা আজকে থেকে 10 মাস 10 দিন পরে আমি আবার আসতেছি, তুমি কেঁদো না মা। মা কেঁদে থাকতে পারে? মা কাঁদছে। ক্ষুদিরাম বসু চোখের অশ্রু মুছিয়ে দিয়ে বলছো, মা কাঁদছিস কেন মা? তুই রত্নগর্ভা, আমি সত্য বলবো। ক্ষুদিরাম বসুকে বলেছিল, ক্ষুদিরাম তুমি একটিবার বলো যে আমি ভারতবাসীকে মারিনি। ক্ষুদিরাম বললেন না। কি করেছি? মাটির বোমা তৈরি করে বসেছিলাম রাস্তার পাশে, মাটির বোমা তৈরি করে। আমি বড় লাটকে মারবো বলে, বড় লাটকে মারবো বলে মারলাম ভারতবাসী। একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। কি বলছে? আমি মাটি দিয়ে বোম তৈরি করেছিলাম, আমি ভারতবাসীকে মারার জন্য নয়, আমি বড়লাটকে, যে আমাকে শোষণে করছে আমার রাজ্যটাকে। বলছে না, তুমি একটিবার বলো আমি মারিনি, তাহলে তোমাকে ফাঁসি থেকে মুক্তি দেওয়া হবে না। আমি সনাতনী, আমি কখনো মিথ্যাকে আশ্রয় দিতে শিখিনি, আমি জিতেন্দ্রীয়। সনাতনী জাতি কখনো কাপুরুষ হয় না, সনাতনী জাতির বীর পুরুষ হতে হয়। কখনো মিথ্যাকে আশ্রয় প্রশ্রয় দেওয়া সনাতনীর কোনো কর্তব্য নয়। যারা মিথ্যাকে বুকে ধারণ করে, লালন পালন করে, তারা কখনো সনাতনী হতে পারে না। কষ্ট হচ্ছে নাকি আমার কথায়? একটু পরে আবার যেন বলেন না এটাও রাজনীতির কথা। আপনাকে তো দোষ আছে, হরি কথা যা বলি ওইটি আপনাকে যারা যা করে। ওই যে অসীম সরকারের এই কবির মতো বনগা বর্ডারে টাকা ভাঙায়। এ ভাই
ভাঙাবেন নাকি ভাই, ভাঙাবেন নাকি? ওর বাবা এসে বাদ দেবার, বাবারও কয় ভাই ভাঙাবেন নাকি? কি বলিস, আমি তোর বাবা। কয় বাবা ওই বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। তো এই যে আমাকে সনাতনী জাতির একটা অভ্যাস হয়ে গেছে, কি জানেন? ওই যে হ্যাঁ কি জানো, ওই যে শুধু ওই গোপীনাথ ব্রহ্মচারী রাজনীতির কথা বলে, এই শুনতে শুনতে মানে এই বলে, কিন্তু আসলে কথাগুলো শোনে না যে কি বলছি। এটা না শুনে ভাবে যে উনি বুঝি রাজনীতির কথাই বলে, কিন্তু আদতেও না। রাজনীতি নিয়ে ভাবার সময় আমার নেই, আদার ব্যাপারী জাহাজ নিয়ে ভাবার সময় আমার নেই। আমি আমার জাতির জন্য কথা বলি, আমি আমার ধর্মের কথা বলি, আমি আমার সমাজের কথা বলি, আমি মানবতার কথা বলি। আমি কোনো রাজনীতির কথা বলতে জন্য ভগবান আমাকে পাঠাইনি। এই জন্য কথাটা সনাতন ধর্মে জন্মগ্রহণ করলে সততার সত্য এটাকে যদি ধরে না রাখতে পারেন, আপনি সনাতনী নয়। কিসের সনাতনী? দুপেশ মালার একটু তিলক পড়লে আর এই গেরুয়া পোশাক পরলে আপনি সনাতনী না। যদি যার মধ্যে সততা, সরলতা, প্রেম, পবিত্রতা এই চারটি বস্তু না আছে, সে কখনো সনাতনী হতে পারে না। আগে জাতির গৌরব সারো, ও সে হৃদয় ভরা হিংসা নিয়ে মিশে ধর্মের গল্প করে জাতির গৌরব সারো। আগে জাতির গৌরব সারো। হৃদয় ভরা হিংসা নিয়ে মিশে ধর্মের গল্প করে জাতির গৌরব সারো। আগে জাতির গৌরব সারো। সূত্র ভদ্র আর কায়েস্ত, তুলিমালি জাতির শ্রেষ্ঠ। শাস্ত্রে আছে সহস্র প্রমাণ, বিভেদ কেন করো? নাকি আর সূত্র ভদ্র আর কায়েস্ত, তুলিমালি জাতির শ্রেষ্ঠ। শাস্ত্রে আছে সহস্র প্রমাণ, বিভেদ কেন করো? খেওয়া ঘাটে গেলে দেখি এক নৌকায় সরস্বর, ভুলাম মন রে আমার। খেওয়া ঘাটে গেলে দেখি এক নৌকায় সব চর, হৃদয় ভরে হিংসা নিয়ে, হিংসা নিয়ে মিশে ধর্মের গল্প করো জাতির গৌরব সারো। আগে জাতির গৌরব সারো। কষ্ট হচ্ছে নাকি? বলবো না, বলবো না, মিথ্যা বলছি? তাহলে সনাতন সত্য না মিথ্যা? যদি আমার মনে কোনো হিংসা থাকে, আমি সনাতনী নই। আমার মনে যদি কাউকে ঠকানোর বুদ্ধি থাকে, তাহলে আমি সনাতনী নই। আমার মনে যদি পরের দ্রব্যের প্রতি লোভ থাকে, আমি সনাতনী নই। আমার মধ্যে যদি কে বড় কে ছোট এই জ্ঞান থাকে, আমি সনাতনী নই। আমার মধ্যে যদি জাতির হিংসা থাকে, আমি বৈষ্ণব, আমি ব্রাহ্মণ, আমি কুলীন, আমি গুরু, আমি গোসাই, ওরা কিছু নয়, এই বোধ যদি আমার মধ্যে থাকে, আমি কিছু নই, কিছু নই। আমার মধ্যে যদি থাকে ও মেতর মুসি, আমি ব্রাহ্মণে কুলে জন্মগ্রহণ করেছি, আমি সবার তেজ সুসি, তাহলে জানবে আমি ব্রাহ্মণ নই। কি রাগ করতেছেন নাকি? কি বাবার আবার কষ্ট পাচ্ছেন নাকি? মিথ্যা তো বলি নাই। সমদম দয়া শৌচ খেন্তি প্রভৃতি, যার মধ্যে ক্ষমা নেই, যার মধ্যে দয়া নেই, যার মধ্যে সমভাব নেই, সে তো কোনোদিন ব্রাহ্মণ হতে পারিবে না। পারবে? যার মধ্যে সহিষ্ণুতা নেই, সে কোনোদিন বৈষ্ণব হতে পারবে না। যার মধ্যে সরলতা, উদারতা, প্রেমিক, প্রেম নেই, ভক্তি নেই, সে কোনোদিন বৈষ্ণব হতে পারবে না।
আজকে একটু জাতের গোড়ায় জল না দিয়ে যাব না। এইবার দেখুন ধীরে ধীরে কিছু কথা করব আলাপ, ধৈর্য ধরে বসে থাকবেন যত ভক্তগণ। ক্ষুদিরাম বসুকে মিথ্যা বলাতে পারল না, মৃত্যু অবধারিত জেনেও সে মিথ্যা বলল না। তেমন জিতেন্দ্রীয় পুরুষ কিন্তু সনাতনে চাই, জিতেন্দ্রীয় পুরুষ না হলে মিথ্যা জন্ম ভাই। তাই মিথ্যা যাহার মধ্যে করেছে প্রবেশ, তার দ্বারাই সনাতন ধর্ম শেষ নাকি? তার সত্যর রাজ্যে বসবাস নেই, মিথ্যা তাহার দেশ নাকি? তাহলে সত্যই সনাতন। সত্য কি? ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, যিনি সত্যকে ধরে আছে তিনি যেন ভগবানের কোলে শুয়ে আছে। কে? ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি বললেন, যিনি সত্যকে ধরে আছে তিনি যেন ভগবানের কোথায়? ভগবানের কোলে শুয়ে আছে। তাই আজকে সনাতন ধর্ম জন্মান্তরবাদ জানিবে সবাই। এই ক্ষুদিরামের কথা দিয়ে তাহা প্রমাণ করে যাই। মা কাঁদছে ক্ষুদিরাম, কে আমায় মা বলিয়া ডাকিবে? কোথায় গিয়ে তোমার মতো পুত্র কোলে নিয়ে মনের জ্বালা জুড়াইবে? ক্ষুদিরাম ডেকে বলছে, মা চোখের জল মুছে আমার কথা শুনলে তোমার মনে শান্তি আইসে। চোখের জল মুছে ফেল, কাঁদছিস কেন? আমি সনাতনী। মা তুই কি জানিস না মা, গীতায় বলেছে জীব যখন পুরাণ বস্ত্র পরিত্যাগ করে নূতন বস্ত্র পরিধান করে, এই আত্মার এই দেহটা পুরানো হলে এই দেহটা যায় ছেড়ে আবার নূতন পোশাক পরে নূতন দেহ ধরে এই বিশ্ব চরাচরে আসে। ও মা তুই তো মহেশী মা, শোন মা আমার কথা। কি বলছে? 10 মাস 10 দিন পরে জন্ম লব মাসিমারে ঘরে। মা বলছে, আমি তোর কথা বিশ্বাস করি, আমি চিনব কেমন করে? তুই এসেছিলি, কি করে বুঝবো যে তুই এসেছিস? ও মা বুঝবি কেমনে জানিস? আমায় যদি চিনতে না পারিস আমার গলায় দেখবি ফাঁসি। একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। কথাটা বোঝা যাচ্ছে তো? কর্ণগোচর হয়েছে কি কথাটা? আমি 10 মাস 10 দিন পরে যদি তুই আমাকে চিনতে না পারিস, এই যে ফাঁসির কাষ্টে, যে ফাঁসির রশিতে আমার মৃত্যুবরণ হবে, এই ফাঁসির দাগটা থেকে যাবে। সেদিন মা তুই আমার গলায় ওই ফাঁসির রশির দাগে দেখে তুই আমাকে চিনে নিস, আমি তোর ক্ষুদিরাম। এটা সনাতন ধর্ম।
জিতেন্দ্রীয় পুরুষ চাই, না হলে জনম বৃথা জানিবে সবাই। শ্রীগাল কুকুরও সন্তান জন্ম দেয়, মানুষেও সন্তান জন্ম দেয়। শ্রীগাল কুকুরের সাথে আর মানুষের সাথে শ্রীগাল কুকুরে আহার নিদ্রা ভয় মৈথুন আছে, মানুষেরও আহার নিদ্রা ভয় মৈথুন আছে। পার্থক্য কোথায়? শ্রীগাল কুকুরের মনুষ্য জনম ছাড়া ভজন করার মতো জনম হয় না। তাই আমি বলছি, যে সন্তান জন্ম দিয়ে যে পিতামাতা ভজন পথে ঠেলে না দিতে পারে, তার সন্তান জন্ম দেওয়া আর শ্রীগাল কুকুরের সন্তান জন্ম দেওয়া একই হয়ে যায়।